হালেলুয়া, হালেলুয়া। আমরা প্রভুর প্রশংসা গৌরব করি এবং প্রভুকে ধন্যবাদ জানাই যে পিতা ঈশ্বর প্রভু আমাদেরকে সুস্থ রেখেছে, ভালো রেখেছেন এবং তার আরাধনা এবং তার উপাসনা করার জন্য আমাদেরকে তিনি মনোনীত করেছেন। ধন্য ঈশ্বর। ধন্যবাদ জানাই আজকের এই আহ, সুন্দর আরাধনা অনুষ্ঠানের জন্য। আরাধনা এবং ঈশ্বরের গুণকীর্তন করার জন্য আপনারা জমে যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই, যারা অর্গানাইজ করছেন সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। সকলকে ইম্মানুয়েল। আহ চিন্তা নিয়েছিলাম যে প্রকাশিত বাক্য আস্তে আস্তে কিভাবে উম, পুরোটা শেষ করা যায়। আর আমি সাত মণ্ডলী নিয়ে বিশেষভাবে আলাপ করতে চাই। আহ, আমি একটু আমার স্টাডি রিভিশন দিতে যাচ্ছিলাম, কিন্তু রিভিশন দিতে গিয়ে আমি দেখলাম যে আমার কাছে আরো বেশি কঠিন লাগতেছে। তো তারপরেও আমরা এর আগে আহ ইফিসিয়াস মণ্ডলীর সম্বন্ধে বলেছি, ইফিসীয় মণ্ডলী। আজকে আহ, চেষ্টা করব কিছু আলোচনা করতে স্মুরনা মণ্ডলী থেকে। আর আমার পরিচয়, আমি রবার্ট বৈদ্য, আমি ভাঙ্গারাটে থাকি, আমি ভলেন্টিয়ারি মিশনারি। আমার দুই মেয়ে কানাডা থাকে, আমার ওয়াইফ এখানে থাকে উর্মি, আর আমার ছেলে থাকে বনানীতে, গুলশানে। সে মেন্টরের একজন, মনে হয় বেস্ট টিচার, বাংলাদেশের একজন ইংলিশ টিচার। যারা এই টোফেল টোফেল করে তাদেরকে সে শিখায়। তো ঈশ্বর আমাদেরকে ভালো রেখেছে, ধন্যবাদ। এই আমার পরিচয়। আহ, তো এখন আসুন আমরা আহ খ্রিস্টের বাক্যের কাছে আসি। প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার বিষয় বুঝতে পারি। যে বাক্য তুমি দিয়েছো প্রভু, যেন আর সমস্ত খ্রিস্ট ভক্ত তা বুঝতে পারেন এবং তোমার আরাধনা গৌরব আমরা করতে পারি। এবং একদিন প্রভু তোমার সঙ্গে আমাদের দেখা হবে এবং তোমার সঙ্গে আমরা থাকবো। আর সেই উদ্দেশ্যে তুমি আমাদেরকে আহ্বান করেছো, আমরা তা বিশ্বাস করি। আমাদের সাহায্য করো, সঙ্গে থাকো। যিশু তোমার নামে চাই, আমেন। আমরা স্মরণা মণ্ডলীকে আসি। স্মরণা মণ্ডলীর বিষয়ে আমাদের সবসময় ভালো হয় যে যত ব্যাখ্যাই আমরা শুনি, তারপরে আমাদের বাইবেল যদি হাতে থাকে সেটি সবসময় ভালো। স্মরণা মণ্ডলী দূতকে লিখো। এই যে সপ্ত মণ্ডলী মানে সাত দূত দ্বারা যিশু নিজে এই মণ্ডলীগুলিকে দেখেন এবং তার দূত দ্বারা এই মণ্ডলী পরিচালিত করে। কিন্তু আমাদের একটা বিষয় বুঝতে হবে যে বাইবেলের যারা স্কলার, যারা বিভিন্নভাবে বাইবেলকে বিশ্লেষণ করে, এবং তার মধ্যেও আহ, অনেক সময় সব জায়গা থেকে সঠিক থিওরি পাওয়া যায় না। কিন্তু আহ, আমি যেভাবেই হোক, সৌভাগ্যক্রমেই হোক, আমি বিশেষ করে যে আমেরিকান যে থিওলজিটা রয়েছে, ফেইথ বাইবেল ইনস্টিটিউট, আপনারা অনেকে ইচ্ছা করলে এইখানে পড়াশোনা করতে পারেন। ফেইথ বাইবেল ইনস্টিটিউট ইউএসএ তে। এবং তাদের যে মেটেরিয়ালস, তাদের যে স্টাডি, বহু স্কলার নিয়ে তারা যে যে জিনিসগুলি পেয়েছে সেগুলি ভার্স বাই ভার্স হুবাহু তারা সেটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। এবং সেই সোর্স আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ টরন্টো ইউনিভার্সিটিতে আমি এত কিছু পাইনি। তারপরে আমেরিকান এটার মধ্যে গিয়ে এই জিনিস আমি বেশি পেলাম, যেটা বাইবেলকে আমাকে সরাসরি আহ বুঝতে সাহায্য করতেছে। স্মরণা মণ্ডলী, যিনি প্রথম ও শেষ, যিনি মরিয়াছিলেন আর জীবিত হইলেন, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার ক্লেশ ও দীনতা, তথাপি তুমি ধনবান। এবং আপনাদিগকে জিহুদি বলিলেও যাহারা জিহুদি নয়, কিন্তু শয়তানের সমাজ, তাহাদের ধর্ম নিন্দাও আমি জানি। তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে। তাহাদের 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। এখানে একটা 10 days অ্যাকাউন্টস আছে।
তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। তাহলে জীবন মুকুটের বিষয়টি এখানে নিশ্চিত যে যীশু খ্রিস্ট নিজে বলেছে জীবন এটার কথা। যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মমণ্ডলীগণকে কি কহিতেছে। যে জয় করে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা বিনষ্ট হইবে না। তার মানে দ্বিতীয় মৃত্যু আছে। অনেকগুলি বিষয় এই ছোট্ট জায়গার মধ্যে আহ প্রকাশ করা হয়েছে। আর আমরা আমরা জানি যে এই স্মরণা মণ্ডলী স্মরণা মণ্ডলী কিন্তু স্মরণা কথার অর্থ হইল মার, MOIRR, হেইস মার। এই মার আবার কি? যিশুর জন্মের সময় যে তিন পণ্ডিত উপহার দিয়েছিল না, যে গোল্ড এবং ফ্রাঙ্কেনসেন্স অ্যান্ড মার, এই যে মার সুগন্ধি, স্মরণা মানে হইল সুগন্ধি। এইখানের সাধুদের, সাধুরা হইল সেই সুগন্ধির স্বরূপ। এবং যিশুর মৃত্যুর পরেও যে সুগন্ধি দিয়েছিল সেখানে, সেটিও ছিল এই মার। যিশুর জন্ম দিয়ে, মৃত্যু দিয়ে এবং সাধুদেরকে, আহ সাধুদের জন্য এই মণ্ডলীকে, স্মরণা মণ্ডলীর অর্থ বলা হয়েছে সুগন্ধি, সুগন্ধি স্বরূপ। মার্টার চার্চ 100 খ্রিস্টাব্দ থেকে 313 খ্রিস্টাব্দ পর্যন্ত এর সময়কাল। এবং এখন এই মণ্ডলীগুলি কোথায় সেটি যদি আমরা দেখি, আমরা এই এই ছবিটার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব যে স্মরণা মণ্ডলী কোথায় রয়েছে। স্মরণা মণ্ডলীর ছবিটা যদি আমরা দেখাই, তাহলে আমরা দেখব যে 7টি মণ্ডলীর ব্যাখ্যা যখন আমরা আসব, তখন আমরা এ ধরনের একটি ম্যাপ আমরা আমাদের হাতে রাখতে পারি। যে তুরস্কতে এটি রয়েছে না, টার্কিতে। তো টার্কিতে বা তুরস্কতে এইখানে এই যে লাল দাগ দিয়ে আমি দেখিয়েছি, এগুলি হইল সেই মণ্ডলীগুলি। স্মরণা মণ্ডলী, তারপরে হইল সরি, প্রথমে হইল এফিসীয় মণ্ডলী, তারপরে স্মরণা, তারপরে হইল পরগামাস, তারপরে থায়াতিরা, সাদ্রিস, ফিলাডেলফিয়া এবং লায়োদিগাস্ত মণ্ডলী, লায়োদেশিয়া। এই 7 মণ্ডলীর অবস্থান কিন্তু এখানে, এটা মেডিটেরিয়ান সি। মেডিটেরিয়ান সি এর উপরে গিয়ে এক একটা মণ্ডলী থেকে একটা একটা মণ্ডলীর দূরত্ব বেশি দূরে না, 30 কিলোমিটার, মাইল আর কি, 30 মাইল, 20 মাইল, 35 মাইল এরকম। কিন্তু ইফিসিও থেকে এই লাইদিয়া মণ্ডলীর দূরত্বটা সবচেয়ে বেশি। যদি এদিক দিয়ে দেখি আমরা, এই মেডিটেরিয়ান সাগরের এদিক দিয়ে যদি দেখি, সেটা 90 মাইল দূরত্ব হবে। আর মণ্ডলীগুলির যুগ কিভাবে হবে, এটা কিন্তু বাইবেলের সঠিক একটি তথ্য, কিন্তু আমাদের অনেকে এটা বিশ্বাস করতে চাচ্ছে না। না বিশ্বাস করলে কিছু করার নাই। এই মণ্ডলীর যুগ শেষ হবে কিভাবে? এই মণ্ডলী 1, 2, 3, 4, 5, 6, 7, 7 মণ্ডলীর যে বিভিন্ন যুগ আছে, এই যুগের মধ্য দিয়ে আমরা র্যাপচারে গিয়ে ঠেকবো। শেষ মণ্ডলী শুরু হয়েছে 1900 সাল থেকে। তো আমরা এখন প্রথম মণ্ডলী নিয়ে, ইফিসীয়স্ত মণ্ডলী নিয়ে আমরা আলাপ করেছি আগে। এটা ছিল যীশুখ্রিস্টের পর থেকে সেই 100 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের যে ঘটনা। 100 সাল থেকে 317 পর্যন্ত হইল আপনার পরবর্তী যে আহ স্মরণা চার্চ, সেটা। তারপরে হইল পরগামা চার্চ। আমি আজকে দুইটা চার্চ নিয়ে বলবো, এই স্মরণা, স্মরণাস্ত মণ্ডলী আর পরগামস্ত মণ্ডলী, এই দুটা বিষয় নিয়ে আজকে আলাপ করব। এবং এখানে সময়কাল রয়েছে, এটা দিয়ে কিন্তু পৃথিবী শেষ হবে, আমরা র্যাপচারে গিয়ে ঠেকবো। এখন এই যে স্মরণা মণ্ডলী, যে প্রথম ও শেষ, অর্থাৎ যিশুই ঈশ্বর, যিনি মারা গিয়েছিলেন। বিশেষ করে ক্রুশ পর্ব হলো ইম্পর্টেন্ট এখানে, যে ক্রুশে পবিত্র রক্তক্ষরণের জন্য কিন্তু যিশুর আগমন হয়েছিল, যেন এই রক্ত দ্বারা পাপ ধৌত হয়। কারণ এটি হলো, যিশু হলো মেষশাবক হিসেবে আসছে, তাকে বলি হইতে হবে, সেই নিস্তার পর্বের দিনে বলি হইতে হবে, ঠিক আছে?
এবং সেই নিস্তার পর্বত যে জিহুদীদের নিয়ম আছে সেই নিয়ম অনুসারে হইতে হবে। সুতরাং যিশু পুনরুত্থিত হইলেন এবং তিনি প্রথম ও শেষ, মানে কি আদি অন্ত, আলফা ওমেগা। যীশু খ্রিস্টই সবকিছু। যীশু খ্রিস্ট আমরা বাংলায় বলি ইশুয়া, যশুয়া, ত্রাণকর্তা, মুক্তিদাতা, জিহোবা ঈশ্বর, এলোহিম, সবই এই যীশু খ্রিস্টের নামে। তিনি পূর্ব থেকে এবং শেষ পর্যন্ত তিনি। সুতরাং এই মণ্ডলীকে বলা হয়েছে যে তোমাকে অনেক যাতনা পোহাতে হবে। এখনো কিন্তু সেখানে সেই মণ্ডলী খুব ধুকে ধুকে চলছে, তার যে অনেক বিস্তৃতি হয়েছে তা না। এবং এইখানে পরিষ্কার বাইবেল আমরা পড়লাম সেখান থেকে যে এখানে সেই আহ শয়তানের সমাজ রয়েছে। তার মানে কি, যে সমস্ত জিহুদি জাতিরা যিশুকে গ্রহণ করতে পারে নাই, তাদের মধ্য দিয়েই কিন্তু এই মন্দ আত্মা, সিডিউসিং স্পিরিট যেটা, সেটি সেখানে কাজ করতেছে। সে মন্দ আত্মা, শয়তানিক বিষয়গুলি সেখানে রয়েছে। এবং এই সিনাগগের মধ্যে, বা আমরা এখন বলি চার্চ, যাহারা ঈশ্বর নিন্দা করে চলেছেন, ব্লেসফেমিটা তারা করতেছে। ঠিক আছে। এবং এটা কি রোমান সাম্রাজ্যের সময়, রোমান সাম্রাজ্যের সময়ের ঘটনা কিন্তু, তার মানে ব্রিটিশ আমলের রোমান হার্লেট সজোরে চার্চ নিক্ষেপ করলো। তার মানে কি, এরা এরা বাড়াবার চেষ্টা করতেছে তাদের শয়তানিক বিষয়গুলি। তারা বিশেষ করে সেখানে কাজ করতেছে, কিন্তু সেখানের সাধুদের অবস্থা ছিল অত্যন্ত মর্মান্তিক এবং মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকার কথা সেখানে বলা হয়েছে। যে তোমরা যে সাধুরা সেখানে আছো, যে আত্মাগুলি সেখানে যিশুর পক্ষে কাজ করতেছে, তাদেরকে অনেক সহ্য করতে হয়েছে, সেখানে অনেক পারসিকিউশন, কিন্তু তাদের জন্য জীবন মুকুট রয়েছে এবং দ্বিতীয় মৃত্যু তাদের হবে না। তারা লেক অফ ফায়ারে যাবে না। এটা হলো নিশ্চয়তা যিশুর পক্ষ থেকে, কারণ প্রকাশিত বাক্য যিশু নিজে লিখিয়ে লিখে দিয়েছেন যোহনের মধ্য দিয়ে। যোহন ওই পাটমস দ্বীপের মধ্যে ছিলেন, এবং যোহন কোথায় ছিল নির্বাসিত হয়ে, দেখেন কত কাছাকাছি। এখানে সাত মণ্ডলী এখানে রয়েছে, তার থেকে এই সমুদ্রের মধ্যে হলো পাটমস, যে আহ ইজলে দ্বীপ, সেখানে নির্বাসিত ছিল যোহন। এখানে এই দ্বীপে নির্বাসিত ছিল এবং এখানে বসে তিনি আহ এই যিশু যেভাবে আদেশ করেছে সেইভাবে লিখে তাড়াতাড়ি এই মণ্ডলীগুলির মধ্যে, এই সাত মণ্ডলীর কাছে এই সাত মণ্ডলীর যে মেসেজ, সেটা যিশু নিজে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। তো যোহন সেখানে বসে এই প্রকাশিত বাক্য লিখেছেন। এবং হোম অফ হিডেন টেম্পল, এই যে এই এইখানে কিন্তু, যেমন আমরা বলি, কি বলা যায় বাংলায়, যে রিভেলারি বা ওয়াইন, বা যারা কি বলা যায় হইচই করে আনন্দ উপভোগ করে যে উপাসনার গ্রুপ, তারাও এই মণ্ডলীর মধ্যে ছিল। এই জন্যই শয়তানিক বলা হয়েছে যে পার্সিয়ান লোকরা এখানে ছিল এবং তারা এখানে বাণিজ্য কেন্দ্র, এটি বড় একটি বাণিজ্য কেন্দ্র। এখানে সায়েন্সের অনেক প্রসার ছিল, মেডিসিনের মেডিসিন তৈরির একটি বড় জায়গা ছিল এই এই এলাকায়, এই স্মরণা মণ্ডলীর এলাকাতে। এবং সেই জায়গাটা খুবই বিখ্যাত ছিল এবং বিশ্বাসী যারা ছিল সেখানে, তাদের প্রতি সবসময় যাতনা হইত। এবং শয়তানিক রিলিজিয়ন যেটা, সেটা সেখানে ছিল। এই জন্যই তাকে রিবিউক করে নাই সেইভাবে, যিশু দোষী করে নাই, কারণ ওইখানে কতগুলি ইম্পর্ট্যান্ট যারা প্রকৃত সাধু তারা ওখানে ছিল এবং তারা জীবন মুকুট পাবে, এই জন্য তাদেরকে সরাসরি যিশু রিভিউ করে নাই। কিন্তু তারপরেও সেখানের যে সমস্যাগুলি ছিল সেটি যিশু সুন্দরভাবে তুলে ধরেছে, যে ধর্মনিন্দা সেখানে হচ্ছে
এবং সেখানে দিয়াবল রয়েছে, 10 দিনে তাদেরকে হত্যা করা হবে। 10 দিনের কি ঘটনা ঘটেছিল যে একেবারে মেনশন করা হয়েছে 10 দিন। এটি একটি বড় বিষয় এখানে। এই জন্য যিশুর যিশুর আত্মা যারা যে জয় করে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা বিনষ্ট হবে না, মানে ঈশ্বর হইতে যে জাত তার বিশ্বাসী জগৎকে জয় করে, মানে বর্ন অ্যাগেনের কথা বলা হয়েছে। বর্ন অ্যাগেন মানে হলো জলে জন্ম এবং আত্মায় জন্ম। জলে জন্ম হলো মায়ের গর্ভে, আর যিশুকে গ্রহণ করার মধ্য দিয়ে যে আমরা যিশুকে গ্রহণ করি তখন সেটি হয় বর্ন অ্যাগেন, যেটা নিকোদিমকে যিশু শিক্ষা দিয়েছে। বর্ন অ্যাগেন না হলে ট্রু খ্রিস্টান হয় না এবং পবিত্রতা আহ কাজ করতে পারে না। বর্ন অ্যাগেন হওয়ার সঙ্গে সঙ্গে ইফিসিয় 1-13 বলা হয়েছে যে সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা তাকে সিল করে রাখে, তার বিবেক আত্মাকে সিল করে রাখে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই বিবেক আত্মাকে পবিত্র আত্মা সিল করে রাখে, তার আর কোনো মৃত্যু নেই। এই জন্য প্রথম যোহন 5-4-5 পড়লে আমরা বুঝতে পারবো যে যিশুর রক্তে জন্ম এবং যিশুতে বিশ্বাস করলে আমরা ওই যিশুর রক্তে আমাদের জন্ম নিতে হবে। তার মানে যিশুর রক্তে জন্ম নিতে হলে তার ক্রুশীয় মৃত্যুকে এবং পবিত্র রক্তকে বিশ্বাস করে তারপরে তাকে গ্রহণ করতে হবে, না? যখন 11-12 যত লোক তাহাকে গ্রহণ করিল, আগে লেখা রয়েছে গ্রহণ মানে রিসিভ। যত লোক তাহাকে গ্রহণ করিল তাহাদিগকে, যাহারা তাহাকে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। এবং এই ক্ষমতা সম্পন্ন লোকগুলি কারা ছিল ওই সময়? যদি আমরা সিম্বলিজম অফ দ্য চার্চ, এটা যদি আমরা দেখি যে প্রফেটিক যে সিম্বলিজম, সেখানে কি বলা হয়েছে যে মুরনা চার্চের প্রতীক কি? রোমান এম্পায়ার দের যাতনা এবং অত্যাচার এবং হত্যার কাল, সময়কাল এটি। যেমন সম্রাট নিরোর কাল, এই 100 খ্রিস্টাব্দ থেকে 313 পর্যন্ত যাবেন। এবং এই 10 দিনের কথা কেন বলা হয়েছে? এই সময় সম্রাট নিরো সবচাইতে বেশি হত্যাযজ্ঞ চালিয়েছে এবং সে বিশেষ করে পিতর এবং পলকে এই সময়ে হত্যা করে। 64 থেকে 68 এডি, আফটার ডেথ, মানে খ্রিস্টাব্দ। এই হলো ইম্পর্টেন্ট যে প্রকৃত যে যিশুর শিষ্য তাদেরকে হত্যা করা হয়েছে এখানে। এই যে যে সাধুদের সুগন্ধি পৃথিবীতে অনেক আত্মা জয় করবে তাদেরকে এখানে হত্যা করেছে। এবং কতগুলি রাজা সেখানে আসছিল এই সময়ে, সবগুলি দুর্ধর্ষ আহ রাজা, যারা কোনোভাবেই যীশু খ্রিস্টর ক্রুশ পর্বকে মেনে নিতে পারে নাই। তারা কোনোভাবেই গ্রহণ করে নাই যিশুকে। নিরোকে, সম্রাট নিরোকে দিয়ে শুরু, এবং ডোমিটিয়ান রাজা, তিনি আহ জন, এই যে জন যে প্যাটমস দ্বীপে ছিল, জনের চার্চে যিনি কাজ করতেন সেই সাধু, তার নাম ছিল কি? আহ আহ, ও জনকেও হত্যা করে এই ডোমিটিয়ান রাজা। তিনি জনকেও, জন সেখানে মারা যায় এই আইল অফ প্যাটমস, এই প্যাটমস দ্বীপে যেখানে ছিল সেখানে ট্রাজান নামে যে রাজা ছিল সে আরো অত্যাচারী। সে এই যোহন যাকে যাজকত্ব দিয়েছে, অভিষেক দিয়েছিল, ইগনেশিয়াস, তার মানে বাংলায় বলি আমরা আন্তিপাহ, এই ইগনেশিয়াস সাধুকেও এই রাজা হত্যা করে। তারপরে রাজা পিউসের 11 সময় সম্ভবত উনি, ওই পোপ, উনি বলেছিলেন যে এটা অনেক পরে, আহ, যে উনি মানে ঈশ্বরের সমতুল্য, এটা ডাইরেক্টলি তিনি বলতো। তো রাজা পিউস নাম্বার 1, কিন্তু 11 নম্বর যিনি ছিল সে এই কথা বলেছিল। এই রাজা পিউস তিনি ইগনেশিয়াস ইগনেশিয়াস যাকে অভিষিক্ত করে তার নাম ছিল পলিকার্প, এই পলিকার্পকেও উনি হত্যা করে। তারপরে রাজা মার্কাস,
আরেলিয়াস যিনি, তিনি জাস্টিনকে হত্যা করেন এবং আরো একজন বড় সাধুকে হত্যা করে। তারপরে সিবিরাস রাজা, উনিও এই খ্রিস্ট সাধুদেরকে হত্যা করেন। ট্রাসিয়ান, উনিও এই রোমানদের অত্যাচারের বহু পাস্টরদেরকে উনি হত্যা করে, যারা বিশ্বাসী, সঠিক বিশ্বাসী। রাজা ডিসিয়াস সব বিশ্বাসী মণ্ডলীকে একাধারে সে অত্যাচার করে ধ্বংস করে দেয়। তারপর আসে ভ্যালেরিয়ান, 253 খ্রিস্টাব্দ থেকে 260-এর মধ্যে ওনার রাজত্ব ছিল। নীরব ভাবে অত্যাচার চালিয়েছে। কত লোক যিশুকে গ্রহণ করে তাদেরকে ধরে ধরে তাদেরকে মারো। এই যে হত্যাযজ্ঞ, বিশাল হত্যাযজ্ঞ এই সময়। সাধু ইরোসিবাস, তাকে মারা হয়। এখন শেষে এসে ডায়োক্লেটিয়ান যে রাজা, এই রাজার সময় এসে সেও অত্যাচার করে, কিন্তু সেই রাজার পরিবারের কিছু লোক, তারা এই সমস্ত অত্যাচারের বিবেচনায় এনে তারা দেখছে যে মনে হয় এরা সবাই ভুল করছে, এবং সেই পরিবারের কিছু লোক যীশু খ্রিস্টকে গ্রহণ করে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। 300 খ্রিস্টাব্দের দিকে এর মধ্যে 6 মিলিয়ন 6 মিলিয়ন খ্রিস্টানদেরকে হত্যা করা হয়। বলতে হবে সাধু আর নাই। এই সকল সাধু এবং পালকগণ বহু লোককে বিশ্বাসী হতে সাহায্য করেছিল, বহু প্রচার তারা করেছে, এবং সবাই আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এই এরা সামনাসামনি আর ঈশ্বরের সেবা পূজা করার সুযোগ পায় না। এবং এই মণ্ডলীর যুগ শেষ হইতে হইতে চলে আসে পারগামাস মণ্ডলী, স্মুরনা থেকে 20 মাইল দূরে। এই পারগামাস মণ্ডলীর সময় হলো আরেকটি মজার ব্যাপার। এই জন্য দেখতে হবে যে পারগামাস মণ্ডলীর সময় এসে কিন্তু আমার রাজা কনস্টান্টাইনের ঘটনা শুরু হবে। তো স্মুরনা থেকে 20 মাইল দূরে এশিয়া মাইনরে রোমান প্রভিন্সের রাজধানী। এখানে বড় লাইব্রেরি ছিল এই পারগামাস মণ্ডলী। পারগামাস মণ্ডলী হইল 313 থেকে 590 এর যে যুগ, সেটাকে ধরা হয়েছে পারগামাস মণ্ডলীর চরিত্রের যুগ। এই পারগামাসের অর্থ হইল মিক্সড ম্যারেজ, ভেরি ডেঞ্জারাস মিক্সড ম্যারেজ, যেটা বেদির উপরে অসভ্যতা করা হতো, এবং সেখান থেকে অনেক মন্দ জিনিস চলে আসছে। আমরা যদি সেটা বাইবেলে একটু পাঠ করি, আমরা দেখতে পাবো যে পরগমস্থ মণ্ডলীর দূতকে লিখো, প্রকাশিত বাক্য 2-অধ্যায় 12 পদ থেকে। যিনি তীক্ষ্ণ দ্বিধার খড়গ ধারণ করে, তিনি এই কথা কহেন, আমি জানি তুমি কোথায় বাস করিতেছ। মানে এই মণ্ডলীকে বলা হয়েছে, সেখানে শয়তানের সিংহাসন রহিয়াছে। পারগামাস মণ্ডলীতে হলো শয়তানের সিংহাসন সেখানে। আর তুমি আমার নাম দৃঢ়রূপে ধারণ করিতেছ, আমার বিশ্বাস অস্বীকার করো নাই। আর সেই সাক্ষী, আমার সেই বিশ্বস্ত লোক আন্তিপা যখন তোমাদের মধ্যে তথায় নিহত হয়েছিল, মানে আন্তিপাকে অভিষিক্ত করেছিল হলো আহ জন, হ্যাঁ, অ্যাপোস্টল জন, সাধু জন, তিনি তাকে অভিষেক দিয়েছিল। এখানে যিশু সরাসরি সেই নাম উল্লেখ করেছে যে তাকে তোমরা নিহত করেছিল। সেখানে শয়তান বাস করে। এই মণ্ডলীর মধ্যে টোটালি শয়তানিক চরিত্র। তখনও বিশ্বাস তুমি অস্বীকার করো নাই, মানে যে সাধু কয়জন ছিল তারা তখনও যিশুকে অস্বীকার করে নাই। এত শয়তানের চাপ থাকা সত্ত্বেও তথাপি তোমার বিরুদ্ধে আমার কয়েকটি কথা আছে, কেননা তুমি সেই স্থানে বিলিয়মের শিক্ষা বলি কয়েকজনকে রাখিতেছ। বিলিয়ম হইল সবসময় ঈশ্বরের বিরুদ্ধে, তার যে মতবাদ ডক্ট্রিন, সেটা ছিল এগেনস্ট দ্য ক্রস, যিশুর শিক্ষার বিরুদ্ধে, যিশুর পরিত্রাণের বিরুদ্ধে, এবং তারা কখনোই মেনে নেয় নাই এই বিলিয়মের যে ডক্ট্রিন, আজও কিন্তু পৃথিবীতে সেটি রয়েছে। সেই ব্যক্তি ইসরায়েল সন্তানদের সম্মুখে বিঘ্ন ফেলিয়া রাখিতে বালাককে শিক্ষা দিয়েছিল। এই যে বালাকের রাজা বালাকের মন্ত্র, যেন তাহারা
প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি ভক্ষণ ও বেশ্যাগমন করে। মিক্সড ম্যারেজ ইজ ভেরি ডেঞ্জার। তারা স্টেজের উপরে সেই বেশ্যাবৃত্তি করত এবং আহ, প্রতিমার পূজা তারা সেখানে করত। তদ্রূপ তুমিও সেইভাবে নীলকায়তীদের শিক্ষা বলি কয়েকজনকে রাখিতেছ। নীলকায়তী হলো আর একটা ডক্ট্রিন যেটা যিশুর বিরুদ্ধে। সেই লোকও এই মণ্ডলীর ভিতরে রয়েছে। অতএব মন ফিরাও, নতুবা আমি শীঘ্রই তোমার নিকটে আসিব এবং আমার মুখের তরবারি দ্বারা তাহাদের সহিত যুদ্ধ করিব। তো যিশু তরবারি দিয়ে যুদ্ধ করবে কখন? তরবারি দিয়ে যুদ্ধ হইতে হবে কখন হবে? মন ফিরাও, যুদ্ধ আসতেছে, যুদ্ধ করিব। যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মামণ্ডলীগণকে কি কহিতেছে। এই যুদ্ধ কিন্তু শেষ যুদ্ধ হবার ওই ওই আর্মাগেদনে গিয়ে সেই যুদ্ধ হবে, যেটা সলোমনের ভ্যালিতে হবে, মেগিড্ডোতে। সেখানে এই যুদ্ধ কিন্তু হবে। এখনো তাদের মতবাদের এবং সেই শয়তানি লোক আরো শয়তানি বৃদ্ধি করে চলছে, কিন্তু বিশেষ করে এই সময়কালে তাদের এই ঘৃণ্য মতবাদ সেখান থেকে শুরু হয়। মন ফিরাও, নতুবা আমি শীঘ্রই তোমার নিকটে আসিব এবং আমার মুখের তরবারি দ্বারা তাহাদের সহিত যুদ্ধ করিব। যিশুর মুখের তরবারি দিয়ে যুদ্ধ করবে কখন? যিশুর শেষ আগমন কালে এসে তিনি শেষ করবে। এই যে গগ মেগগ এরা কারা? এরা ইউফ্রেটিস নদী দিয়ে আসবে। অ্যাবসলিউটলি 100% ট্রু, ইটস কামিং। যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি বলিতেছে, যে জয় করে তাহাকে আমি গুপ্ত মান্না দিব এবং একখানি শ্বেত প্রস্তর তাহাকে দিব। সেই প্রস্তরের উপরে নতুন এক নাম লেখা আছে, আর কেহই সেই নাম জানে না, কেবল যে তাহা গ্রহণ করে সেই জানে। এখন এই যে শ্বেত প্রস্তর, এটা একখানি শ্বেত প্রস্তর। দেখেন ব্রিটিশ কত চালু। তারা বাইবেলের অনেক কিছু তারা কিন্তু জানে, কিন্তু সেটা পালন করে না এবং ঈশ্বরকে প্রকাশ করবে না, যিশুকে গৌরব দিবে। দাদা মিউট হয়ে গেছেন। বন্ধ হয়ে গেছে। বালাকের শিক্ষা, এই শিক্ষায় যিশু এই জন্য তাকে রিবিউক করেছে, যে প্রতিমার নিকটে বলি উৎসর্গ এবং নীলকায়তীদের শিক্ষা, এই যে ফলস ডক্ট্রিন, সেখান থেকে শুরু হয়েছে। যিশু বলছে রিপেন্ট করার সুযোগ আছে। যদি তুমি রিপেন্ট না করো, তাহলে তোমার এই শিক্ষায় শিক্ষিত হয়ে যারা শেষ পর্যন্ত এই ঈশ্বরের বিরোধিতা করবে, তাদেরকে মুখের তরবারি দিয়ে শেষ করবে আর্মাগেদন ফাইটের সময়। আর্মাগেদন ফাইট ইজ 100% ট্রু অ্যান্ড ইট ইজ কামিং। শয়তানের সিংহাসন এই মণ্ডলীর মধ্যে রয়েছে। কেন এত কথা বলেছে? কারণ শয়তান সেখানে ঢুকে এই পারসিকিউশন করেছে। হোলি স্পিরিট, আত্মা, তিনি বলতেছে যে বিশ্বাসী হও, ফিরে আসো, এখনো সময় আছে। হিডেন মান্না, এই মান্নার কথা বলা হয়েছে, এটা ব্রেড অফ লাইফ আসলে। হ্যাঁ, কিন্তু প্যাগানরা প্যাগান ফিস্টের মধ্যে না গিয়ে ফিস্ট অফ খ্রাইস্টে যোগ দেওয়ার জন্য বলছে। হিডেন মান্না মানে যে যারা প্যাগানিজম করে, তাদের ভিতরে কিন্তু অনেক আচার আচরণ রয়েছে, যেটা যেটা মসির সময়ের শিক্ষা। এই প্যাগানিজম, প্যাগান ধর্মের রীতিনীতি, এগুলি কিন্তু আমাদের খ্রিস্ট ধর্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা না করে বলছে যে প্যাগান ফিস্ট না, ফিস্ট অফ খ্রাইস্ট এখানে আসতে হবে। যিশুতে বিশ্বাসীদের পুরস্কার স্বর্গে হবে। অনেকে স্বর্গ বিশ্বাস করে না। স্বর্গটাই হলো নতুন পৃথিবী। বিশ্বাস না করলে কিছু করার নাই। অনেকে ভয় পায়, কোথায় স্বর্গ কোথায় নরক, আশ্চর্য ব্যাপার। কোথায় কে লিখে গেছে সেগুলির উপর তাদের মনোযোগ, কিন্তু বাইবেলে যিশু যা বলছে তার উপর মনোযোগ নেই। হোয়াইট স্টোন, এই যে রোমান অ্যাথলেটিক, তারা যে
তারা যে ওই যে তুর্কিতে ওই সব জায়গায় যে তারা যেসব কি বলা যায় অলিম্পিক খেলা বলা যায় না, অলিম্পিক খেলা, তারা যে এই এই অ্যাথলেটসদের নিয়ে যে কন্টেস্ট হইতো, সেখানে তারা যে পুরস্কার দিত, সেটা সেটা কিন্তু এই হোয়াইট স্টোন, এই যেটা বলা হয়েছে যে শ্বেত প্রস্তর তোমাকে দিব, এই শ্বেত প্রস্তর অ্যাকচুয়ালি হলো বিশ্বাসের ব্রেসলেট, ব্রেস্ট প্লেট। এটার একটা ব্যাখ্যা রয়েছে, আহ, অনেক কঠিন, আপনাকে যাত্রা পুস্তকে যেতে হবে। এই হোয়াইট স্টোন বা উরিম সম্বন্ধে ধারণা নিতে গেলে এটি সংক্ষেপে বলা যায় না। এটা অগ্নিময় প্রস্তর থেকে যেমন লুসিফারকে ফেলে দেওয়া হয় স্বর্গীয় স্থানের সেই উচ্চ জায়গা থেকে, তাকে বিচ্যুত করা হয়, কিন্তু সেই হোয়াইট স্টোন যে উরিম, যে পদবী, যে প্রস্তর, সেই যে বুক পাটা আমরা বাংলায় বলতে পারি, লেবিও 8 অধ্যায় 8 পদে যদি যাই, আসলে বুক পাটায় যে উরিম তুম্মিমবদ্ধ ছিল, এটি একটি আধ্যাত্মিক বিষয়। এই ব্রেস্ট প্লেট, লাভ অফ ক্রাইস্ট, এটি মূলত আপনি যাবেন আহ গণনা পুস্তকে যাবেন, 27-21 যাবেন, আপনাকে দ্বিতীয় বিবরণ 33-8 পড়তে হবে। তখন এইটুক জিনিস বুঝতে গেলে অনেক স্টাডি করা লাগে, অনেক। এই বুক পাটা কি, আপনি স্বর্গীয় স্থানে থাকবেন, সেখানে সাধুরা কি পাবে, সাধুরা কি কাজ করবে সেখানে, তাদের শিরভূষণ হবে এবং তাদের যে উপাধি হবে, তারা যে পুরস্কার পাবে। আর এই রোমান সৈন্যরা এই আধ্যাত্মিক বিষয়গুলি নিয়ে সিম্পল, তাদের খেলাধুলায় যারা ফার্স্ট হবে সেকেন্ড হবে, তাদেরকে এই উপাধি দান করছে। দিস ইজ কি বলা যায়, এটাকে বলা হয় যায় আহ, ডেল- আহ, অমর্যাদাকর সম্ভ্রান্ত যে পুরস্কার, সেইটাকে যদি জাগতিকভাবে তারা সেটাকে ব্যবহার করে অসম্মান করছে, ঈশ্বরকে, খ্রিস্টের আধ্যাত্মিকতাকে অসম্মান করছে তারা। ইটস ভেরি ব্যাড। এই যে মিক্সড ম্যারেজ যে সময় থেকে আসছে, এবং এখানে রাজা কনস্ট্যান্টাইন যখন স্বপ্নে দেখে এই আমলে, দেখেন 313-তে, 313-তে সে যখন ক্রুশের চিহ্ন স্বপ্ন দেখে, এই ক্রুশের চিহ্ন দিয়ে সে, এই মেসেজটা দিয়ে সে নিজেকে আরো প্রতিষ্ঠিত করতে চাইছে, জয়ী হতে চাইছে। এবং সে, এই রাজা কনস্ট্যান্টাইন 313 খ্রিস্টাব্দের দিকে, সেই কিন্তু এই চার্চকে প্রতিষ্ঠিত করে না, ক্যাথলিক চার্চকে আমরা জানি, সে প্রতিষ্ঠিত করে। এবং সে স্বপ্ন দেখার পরে তার মা হেলেনাকে তিনি পাঠিয়ে দেয় জেরুজালেমে, গিয়ে বলে, তার মাকে বলে, মা আমি এই স্বপ্ন দেখেছি। তখন তার মা বলছে যে তাইলে তুমি আমাকে ব্যবস্থা করো, আই ওয়ান্ট টু গো টু জেরুজালেম। তো জেরুজালেমে গিয়ে সে যে দখল করছে, এই জন্য আজকে দেখবেন যে এখনো বড় বড় চার্চ গুলি, ক্যাথলিক চার্চ সেখানে প্রতিষ্ঠিত। এবং রাজা কনস্ট্যান্টাইন এসে যখন খ্রিস্ট ধর্ম প্রবর্তন করবে, তখন তো খ্রিস্টান নাই, এখন কি হবে? ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। খ্রিস্টান নাই, কারণ তুমি তো এই স্মুরনা চার্চের এই যে রাজার কালে সব সাধুদের হত্যা করছো, এখন তো সাধুরা নাই। এখন তুমি স্বপ্ন দেখছো ক্রুশ, এখন তুমি গির্জা বানাবে, কিভাবে তুমি গির্জা বানাবে? এখন সে খুঁজতেছে, কেউরে পায় না। এখন ধরে নিয়ে আসছে বুদ্ধিস্ট ব্রাহ্মণদেরকে, হিন্দু ব্রাহ্মণদেরকে, প্যাগানিজমের যে যাজক, তাদেরকে ধরে নিয়ে আসছে। এখন থেকে তোরা আমার এই ক্রুশের পর্ব দিয়ে এইখানে এসে উপাসনা করবি, নাইলে আমার দেশে থাকতে পারবি না। সোজা বাংলা। এবং যে এই এই যীশু খ্রিস্টের নাম নিয়ে আমাদের এখানে কাজ করবে, তাকে সোনা লাগে, টাকা লাগে, ব্যবসা লাগে, সব আমরা দিব, সিটিজেনশিপ আমরা দিব। কিন্তু যদি এটা না করো, গেট আউট। কিন্তু সাধু তো আর খুঁজে পাচ্ছে না। এই জন্য এই বুদ্ধিস্টদের নিয়ম, এই প্যাগানিজমদের নিয়ম, এই হিন্দুইজমের নিয়ম, এগুলি সব ভিতরে ইনজেকশনের মতন ঢুকছে এই চার্চের মধ্যে, যা আজও বের হয়নি। ভেরি স্যাড। এখন খ্রিস্টান পাবে কোথায় সে? যারা সত্যিকারের খ্রিস্টান, তারা তো আন্ডারগ্রাউন্ডে রয়ে গেছে, তারা তো এভাবে বেরিয়ে আসবে না, কোনোভাবেই আসবে না। হ্যাঁ, এর কারণ হয়েছে যখন আমরা ইতিহাসে যাব, করুণ দৃশ্য এখানে, করুণ দৃশ্য এখানে।
এই যে যত রেড স্পট দেখেন, এই যে অ্যানা ব্যাপটিস্ট, প্রেরিত পৌল বলছে যে যিশুর নামে অবগাহন নিতে হবে, অ্যানা ব্যাপটিস্ট দিয়ে শুরু হয়েছে। এবং বাপটিস্ট যেটা সাধুদের গির্জা, পিতর, যোহন, পল, এরা যে উপাসনা করত, জন দা বাপটাইজার যে ব্যাপটিস্ট, অ্যানা ব্যাপটিস্ট, অ্যানা মিনস অ্যানাদার টাইম, মানে আবার পুনরায় যিশু খ্রিস্টের নামে অবগাহন নিয়ে তুমি নতুন জন্ম তোমাকে পেতে হবে। সেই মণ্ডলীর লোক তো এই রাজা খুঁজে পায় নাই। দ্যাটস এ বিগ গ্যাপ, বিগ গ্যাপ। এবং এই রাজা করছে কি, এই প্যাগানিজমদের যে সমস্ত নিয়ম কানুন, এইগুলি আইনা এই খ্রিস্ট ধর্মের মধ্যে নিয়ে এসে সে স্টেট রিলিজিয়ন বানায়, তাই না? রোমানদের ধর্ম কি, তারা বলল যে আমাদের কি বলা যায় ওটাকে, আমরা বাংলায় কি বলি, আহ স্টেট রিলিজিয়ন, যেটাকে আমরা বলি যে দেশের মূল ধর্ম, যেটা যেমন বাংলাদেশে যেমন এরশাদ সাহেব ইসলামিক ধর্ম রাষ্ট্র বানিয়েছে রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্ম, থ্যাংক রাষ্ট্রধর্ম। ইউ, থ্যাংক ইউ, রাষ্ট্রধর্ম। এই যে রাষ্ট্রধর্মের প্রথা, এই রাজা কনস্ট্যান্টাইন তখন শুরু করে, এইটা করে জোর করে এই খ্রিস্ট ধর্ম শুরু করে। এবং সবচেয়ে ডেঞ্জারাস নীতি তিনি সেখানে এখানে ঢুকিয়ে দিয়েছে, যে যেখানে খ্রিস্টান নাই বলে চলে, এখন সে গির্জা করবে কাকে দিয়ে? এখন এই বাইরের লোক এনে তাদেরকে উপাসনা বানিয়ে এই স্টার্ট করলো সে। এবং এটিকে, এটি কিন্তু তুলনা করা হবে আবার নিমরত, সেমিরামাস এবং তামুজ পূজা, তাম্বুজ পূজা, ক্রিসমাসের যে ঘটনা কোথা থেকে আসছে? প্যাগান ধর্ম থেকে আসছে। প্রত্যেকটা জিনিস বাইরে থেকে ইম্পোর্ট করা। শিশু এবং মা পূজা কোথা থেকে আসছে? মহাদেবী ডায়ানার পূজা কোথা থেকে আসছে? সেই সমস্ত প্রথা এই খ্রিস্ট ধর্মের মধ্যে ঢুকানো হয়েছে। কুইন অফ হেভেন কারে বলছে? লুসিফারকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, কুইন অফ হেভেন। আর ক্যাথলিকরা তো বলছে যে না, কুইন অফ হেভেন ডায়ানাও না, লুসিফারও না, এটা হবে মা মেরি। বাবা বাবা, দিয়ে দিয়েছেন উনি, ইনজেকশন করে ঢুকিয়ে দিয়েছে। আকাশ রানীর কথা আমরা কোথায় পাবো? জেরেমীয় ভগবতী 44 অধ্যায় 17 থেকে 19। আকাশ রানী, আকাশ রানী কে? সেমিরামাস, নিমরদের ওয়াইফ, শয়তানিক ওয়াইফ। সে, নিমরদ হইল কোথায়? বাবিল টাওয়ারের প্রধান পুরোহিত হইল নিমরদ। নিমরদ এবং সেমিরামাস এবং তাদের অবৈধ সন্তান হলো তাম্বুজ। দেখেন, যীশু খ্রিস্টের আসার বহু আগে শয়তান লুসিফার একই স্টাইলে, যেমন যিশু আসবে কুমারীর গর্ভে এবং পবিত্র আত্মা দ্বারা, সেই নিমরদের সময় সেমিরাজ বলছে না, নিমরদকে আসলে হত্যা করা হয়েছে, সে সূর্য দেবতা হয়েছে, সূর্য দেবের সেই সানবিম বলা হয়, সূর্যের প্রভাবে আমার গর্ভে সন্তান আসছে, মানুষ দ্বারা হয় নাই। সে হলো তাম্বুজ দেবতা, ঠিক যিশুর আদলে। দেখছেন কত আগে থাকতে সেই বাবিল, কখন সেই আদি পুস্তকে চলে যান। একই স্টাইল শয়তান এটাকে ইম্পোর্ট করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই যে আকাশ রানী, আজকে আমরা মা মারিয়াকে সেই আকাশ রানীর সাথে তুলনা করে তাদের কাছ থেকে এই সমস্ত প্রথা, এই সমস্ত পূজা পার্বণ এবং বেশ্যাবৃত্তি, এই সমস্ত কিছু ধারণ করছে এই যে এই কালের লোকরা। এবং রাজা কনস্ট্যান্টিনের সময় থেকেই এগুলি শুরু। এবং মৃতদের জন্য প্রার্থনা, ক্রুশের চিহ্ন, এগুলি কোথা থেকে আসছে? এখান থেকে আসছে, এগুলা বিবলিক্যাল না। সাধু এবং স্বর্গদূত পূজা, নো, একমাত্র যীশু খ্রিস্টের আরাধনা করতে হবে। এবং সাধু, এই যে সাধু আন্তনির পর্ব, এই সাধু অমুক পর্ব তমুক পর্ব, কোথায় আসছেন? আমি আমার কানাডাতে দেখছি, ক্যাথলিক চার্চে গেছি, সো মেনি স্ট্যাচু এবং ফটো, এবং কিভাবে ঢুকেই কিভাবে সবাই সেগুলিকে প্রণাম করতেছে। ও মাই গুডনেস, আনবিলিভেবল, অসহ্য। এই বর্বরতা এখনো রয়ে গেছে, কিন্তু এটা প্রবর্তন হয়েছে এই যুগে। রুটি এবং যিশুর শরীর বাস্তব কল্পনা করা, যতবার প্রভুর গোস নেয় ততবার যিশুকে হত্যা করে ওরা। ভালো করে জানবেন এটা কি করে ওরা, এটার মিনিং জানার চেষ্টা করেন। এটা কিন্তু কেউ বলবে না, ফাদাররা কেউ বলবে না, ঠিক আছে? এগুলি সবই মন্দ আত্মার কাজ। হুম।
ভেরি ডেঞ্জারাস। এবং এই সময় যারা সাধু ছিল, যেমন জন খ্রিস্টোস্টম, তাকে বলা হয় গোল্ডেন মাউথ উপাধি তাকে দেওয়া হয়েছিল। তারা চেষ্টা করছে বুঝাবার যে দেখো বাইবেলে এইটা বলে না, এটা এটা মিথ্যা, এটা ভুল, কিন্তু তাদেরকে মেরে ফেলা হয়েছে। তারপরে তখন যে নস্টিক্স যারা ছিল, তারা এটার বিরুদ্ধে, যেসব জিউসরা যীশু খ্রিস্টকে গ্রহণ করে নাই তারা এবং রোমানরা, এরা মিলে এগুলি করত। এবং জেরোম আহ, আহ, সাধু জেরোম, তিনি যেমন ল্যাটিন ভলগেটসের ট্রান্সলেশন করেছে, স্যার আগস্টিন থিওলজিয়ান, তিনি যেমন অনেক কিছু রিফর্ম করছে, ভুল ধরিয়ে দিয়েছে, এইটা সত্য এটা মিথ্যা, এইভাবে তিনি প্রকাশ করেছে। এবং যদি কেউ ডাইরেক্ট বিরোধিতা করে তখন তো তাকে হত্যা করে ফেলবে। তো সেই সময়ের সাধু ছিল স্যার আগস্টিন, স্যার জেরম এবং জন খ্রিস্টোস্টম, এরা ছিল সেখানে মূল ব্যক্তিত্ব। তো এই যে কতগুলি জিনিস রয়েছে, হ্যাঁ, এবারে আমরা যাব অন্য অন্য জায়গায়, যখন যাব তখন আমরা দেখব যে কিভাবে সেই পার্গটরি সিস্টেম, এই যে বিশেষ করে ক্যাথলিকদের যে কতগুলি নিয়ম পূর্ব থেকেই রয়েছে, কেউ সাহস করে এটা বলে না, কারণ এই হত্যাগুলি হয়েছে তো তাদের দ্বারা। 6 মিলিয়ন সাধুদেরকে হত্যা করা হয়েছে, আনবিলিভেবল, সেই স্মরণা মণ্ডলী এবং পারগামাস মণ্ডলীতে। এবং শেষে এসে যখন রাষ্ট্রধর্ম, এই রোমান ক্যাথলিক হইল রাষ্ট্রধর্ম, এবং যীশু খ্রিস্টকে রোমানরা যীশু খ্রিস্টকে দেবতা হিসেবে নিয়েছে, তারা যীশুকে ঈশ্বর বলে নেয়নি। তাদের কনস্টিটিউশনে কি লেখা রয়েছে? লেখা রয়েছে যে আমরা যীশু খ্রিস্টকে আমাদের একজন দেবতা হিসেবে গ্রহণ করলাম, এখন থেকে তার মূর্তি তোমরা পূজা করতে পারবে। এই জন্য যীশুর মূর্তি আসছে। মূর্তি বানানো তো নিষেধ বাইবেল। যীশু ঈশ্বর বলছে যে কোনো মূর্তিই বানাইতে পারবে না, পূজা তো থাক দূরের কথা, মূর্তি বানাতেই পারবে না। আর শয়তান বলতেছে যে ও মূর্তি বানাবে না, তোমার মূর্তি বানাইয়েই পূজা করবো। হাউ ডেয়ার দে। এবং এটিই কিন্তু চলছে, দিস ইজ ট্রু। আপনারা দেখবেন সামনে, এবং পোপের ভূমিকাও দেখবেন। পোপকে আমরা, আপনারা পুণ্যপিতা পোপ বলেন, কিন্তু পুণ্যপিতা একমাত্র যীশুখ্রিস্ট নিজে। এবং পোপ অনেক সময় তাকে বলে যে হোলি চেয়ার, না হোলি সিংহাসন, নেভার, নেভার। কিন্তু তার একটা প্ল্যান আছে, সর্বধর্ম এক করা। ঠিক আছে, এই দিন আসতেছে, এই যখন র্যাপচার হয়ে যাবে, র্যাপচারের পরে যে 7 ইয়ার্স ট্রিবুলেশন, তখন এইগুলি আসবে। আমি পৃথিবীতে বসে এটা দেখবো না, আমি 100% শিওর উপরে স্বর্গে বসে আমি এগুলি দেখবো। 100-তে 100 ভাগ শিওর, 100-তে 100 ভাগ শিওর। সমস্ত খ্রিস্ট বিশ্বাসী উপরে স্টেজে বসে, যিশুর বিবাহ ভোজে বসে আরাম করে দেখবে যে পৃথিবী কিভাবে বিনষ্ট হচ্ছে এবং অবিশ্বাসীরা কিভাবে মারা যাচ্ছে। 100-তে 100 ভাগ সত্য। জয়, জীবিত যিশুর জয়, জীবিত যিশুর জয়। এই দুই মণ্ডলী এবং প্রচুর স্টাডি, আমি এটাকে মোটে সংক্ষেপই করতে পারছি না, এটা আমার একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আমি গুছাইয়ে যে সংক্ষেপ করব তা কোনোভাবেই পারা যাচ্ছে না। এই উরিম এবং হোয়াইট স্টোন যে ব্রেস্ট প্লেট, যে স্বর্গীয় ব্রেস্ট প্লেট, এই একটার ব্যাখ্যা দিতে গেলেই লাগবে 2-1 ঘন্টা। স্বর্গ এত সোজা নয়, যেখানে কোনো পাপ নাই, যেখানে কোনো মন্দতা নাই, আর জীবনে মৃত্যু সেখানে ফিরে আসবে না। এটা বিশ্বাস না করতে পারলে তো বুঝতে হবে যে আমি নতুন জন্ম পাইতে আমার এখনো সময় লাগবে। মৃত্যু নাই এবং বিশাল পৃথিবী, and New Jerusalem is coming back. It will happen very very soon. এবং র্যাপচার কবে হবে সেই অপেক্ষায় আমরা আছি, and then within 7 years finish. ঈশ্বর আমাদের সঙ্গে থাকুক, আমরা যেন সেই হোয়াইট ব্রেসপ্লেট, ঈশ্বরের অগ্নিময় আত্মা দ্বারা আমরা যেন পাই, যেন তার দেখা আমরা পাই, সেই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল। আগামী মাসে দেখা হবে অন্য